ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাও, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাও, তাহলে ফাত্তাবিউনি, তাহলে তোমরা রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা রাসূলের আনুগত্য করো। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা না মানি, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা কিয়ামত পর্যন্ত পাবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা ছাড়া আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া অসম্ভব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত একজন পাক্কা কামেল মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে না নিজের বাপ মায়ের চেয়ে, সে না নিজের ছেলে মেয়েদের চেয়ে, সে না নিজের সকল মানুষের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ, তোমরা পরিপূর্ণ ভরপুর মুমিন হতে পারো না। সম্মানিত উপস্থিতি, মানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে হয়, তাহলে আমাদেরকে জীবন দিতে হবে। নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, আত্মীয়স্বজন সব থেকে ভালোবাসতে হবে কাকে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যদি জীবন দিতে হয়, তাও জীবন দিতে হবে, তাহলে আপনি পূর্ণাঙ্গ, তাহলে আপনি ভালো মুমিন হতে পারবেন। বর্তমান সময়ে যে বিজেপির দুইজন, একজন নেতা এবং একজন নেত্রী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটু মন্তব্য করেছে, কটূক্তি করেছে, তাদের একাই শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাবাবা নাবিয়ান, যে ব্যক্তি কোন নবীকে কটূক্তি করবে, যে ব্যক্তি কোন নবীকে গালি দিবে, ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। পৃথিবীতে হতে পারে সে একজন মুসলিম, হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে জৈন, হতে পারে বৌদ্ধ, সে যে ধর্মের হোক না কেন, যে নবীকে কটূক্তি করবে, যে নবীর সম্পর্কে কটু মন্তব্য করবে, তার বাঁচার কোনো পথ নেই, তার কোনো বাঁচার পথ নেই। তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাকে হত্যা করতে হবে, তাকে কাতাল করে দিতে হবে। তবে কে কাতাল করবে? সরকার যে হুকুমত থাকবে, সরকারের তরফ থেকে কাতাল করানো হবে। আমরা নিজে নিজে হত্যা করতে পারি না, নিজের হাতে আইন নিতে পারি না। তবে আপনার শরীরকে বাঁচাবার জন্য আপনি হত্যা করতে পারেন। আমি কারো তরবারি নিয়ে আপনাকে আমি কাটতে যাব, আপনাকে আমি হত্যা করতে যাব, এমন সবাই আপনি আপনার শরীরকে বাঁচাবার জন্য যদি আমাকে হত্যা করেন, তাহলে এখানে বাঁচাতে পারবেন, এটা জায়েজ। কিন্তু কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, তাহলে সরকারের তরফ থেকে তার মৃত্যুদণ্ড হতে হবে, তাকে ফাঁসি, তার মৃত্যুদণ্ড অবশ্যই, তাকে বাঁচার কোনো পথ নেই। আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি কোনো নবীকে নিয়ে কটূক্তি করবে, ফাকতুলুহু, তাকে হত্যা করো। মানে সরকারের তরফ থেকে তাকে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাদের বাঁচার কোনো পথ নেই। আমাদের ইসলাম ধর্ম এটা শিক্ষা দেয় না যে আমরা কোন হিন্দুদের কোন তাদের ভগবানকে নিয়ে, তাদের ঈশ্বরকে নিয়ে আমরা কটূক্তি করব। আমাদের ইসলাম ধর্মে এই আদর্শ শিক্ষা দেয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমাদের জন্য যাদের হিন্দু ধর্ম, তাদের জন্য আমরা কোন ধর্মকে নিয়ে কটূক্তি করতে পারি না। আমরা মুসলিম, আমরা এমন এক জাতি যে আমরা কাউকে নিয়ে কোনোদিন কটূক্তি করি না। কারো ধর্মগ্রন্থকে নিয়ে আমরা কখনো লাঠি মারি না, কোন ধর্মগ্রন্থকে নিয়ে আমরা আগুনে চালিয়ে দিই না। কিন্তু সারা পৃথিবীতে অমুসলিম, গায়ের মুসলিম যারা রয়েছে, সকলেই মুসলিমদের এক নাম্বার দুশমন। সম্মানিত উপস্থিতি, কোনদিন শুনতে পাননি যে একজন মুসলিম কোন রামায়ণকে অথবা মহাভারতকে অথবা বেদকে পা দিয়ে লাথি মেরেছে? কোনদিন শুনতে পাবেন না ইনশাআল্লাহ। কোনদিন শুনতে পাবেন না যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টকে নিয়ে কোন মুসলিম আগুনে জ্বালিয়ে দিয়েছে, পা দিয়ে লাথি মেরেছে, কোনদিন প্রমাণ পাবেন না ইনশাআল্লাহ। কিন্তু কেন আমাদের মুসলিমদের ধর্মগ্রন্থকে নিয়ে, কোরআনকে নিয়ে, মুসলিমদের নবীকে নিয়ে
করে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আপনাদেরকে আমি এটাই বলছি যে যদি ইসলাম নিয়ে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে তার বাঁচার পথ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ আমরা সকলেই যেন ভালো পূর্ণাঙ্গ মুসলিম হতে পারি, আমরা যেন সকলেই পূর্ণাঙ্গ মুমিন হতে পারি। এবং আল্লাহ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিয়ে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শকে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব কে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমরা যেন সকলেই পূর্ণাঙ্গ ভালো মুমিন হতে পারি। আল্লাহ আপনার কাছে এই দোয়া করছি, আল্লাহ আপনি আমাদেরকে সকলকেই অমুসলিমদের হতে নিরাপদে রাখুন, আমরা যেন সকলেই 5 ওয়াক্ত সালাত ভালো কাজ করতে পারি। আল্লাহুম্মা আমিন।